হ্যাপিল্যান্ডে এসে পরিচয় হলো আমার একটা নতুন বন্ধুর সাথে। হ্যালো বন্ধু। কতগুলো 16টা কলসি নিয়ে কিন্তু কাকা ঘুরছে। কি লক্ষ্মীর ভান্ডার। হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করছি সকলেই ভালো আছো। ডুয়ার্সে এই মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা, প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বন্ধুরা আমি এই ঠান্ডাকে উপেক্ষা করে কিন্তু চলে এলাম জলপাইগুড়ি। আর জলপাইগুড়িতে হচ্ছে কিন্তু গত 22 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে জলপাইগুড়ি ফেস্ট। তো আজকে রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তো আর এর পাশাপাশি আমরা চলে আসলাম জলপাইগুড়িতে হ্যাপি স্ট্রিট দেখতে। জানি না কেমন হচ্ছে সেখানটা, তো আমি গিয়ে আমার চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো আজকে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছে গেছি জলপাইগুড়ির এই হ্যাপি স্ট্রিট লেনে। অলরেডি কিন্তু ডিএম অফিস থেকে যে 700 মিটারের রাস্তা, যে পিডব্লিউডি মানে পাশেই রয়েছে তিস্তা পার্ক, আর এর পাশে কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে পুরোটা হ্যাপি স্ট্রিটে আজকে সেজে উঠেছে। পুরো নানা রকম প্রোগ্রাম রয়েছে, ফুড কোর্ট, মিউজিক, তারপর অনেক কিছুই রয়েছে। তো চলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তো চলো চ্যানেল। সেই ডগ শোতে কিছু লার্জ ব্রিডের ডগ এখন এন্ট্রি নেবে। চালাক চালাক, টাইম নাই বন্ধুরা। এই যে জলপাইগুড়ি যে ফেস্টিভ্যাল রয়েছে, এখানটায় হ্যাপি স্ট্রিটে রয়েছে নানা রকম ফান, নানা রকম এন্টারটেইন রয়েছে, ফুড স্টল রয়েছে, বা এখানটা ডগ শো, নানা রকম কিন্তু এখানটা আপনারা দেখতে পারবেন এই আজকের দিনে। বন্ধুরা দেখো ওইখানটা জ্যান্ত লাশ বডি দাঁড়িয়ে আছে এখানটা মেলার মধ্যে। এইখানটা দেখতে পাচ্ছ এই ইসকা হেড কিধার দেখো বন্ধুরা, মারাত্মক ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে না, ছাতা নাই। বন্ধুরা এই হ্যাপিল্যান্ডে এসে পরিচয় হলো আমার একটা নতুন বন্ধুর সাথে। হ্যালো বন্ধু, ফ্রেন্ড বন্ধু কিন্তু জলপাইগুড়ি এই হ্যাপি স্ট্রিটে এসে মিট হলো। এই হ্যাপি স্ট্রিটে কাকার সাথে পরিচয়। কাকা কি না বিশ্বনাথ সেন। কাকার মাথায় দেখছো একেবারে কতগুলো 16টা কলসি নিয়ে কিন্তু কাকা ঘুরছে। কি লক্ষ্মীর ভান্ডার? না না লক্ষ্মীর ভান্ডার, এমনি হাড়ি। ও ওগুলো হাড়ি নিয়ে স্টান করছে কিন্তু এই হ্যাপি স্ট্রিটে দেখতে। টাউন ক্লাবে, জলপাইগুড়ি টাউন ক্লাবে না 26 জানুয়ারিতে 16টা হাড়ি নিয়ে বাইক চালাবো। ও আচ্ছা, 16টা হাড়ি নিয়ে কিন্তু বাইকে স্টার্ট হবে। হ্যাঁ, কোথায় বাড়ি গো? আমার পালাঘাটা। ঠিক আছে, আমি বাড়ি সারা ভারতবর্ষে করবো। বাহ বাহ, আন্দামান, দিল্লি সব জায়গায় করবো। দেখতেই পাচ্ছ এই যে তিস্তা উদ্যান রয়েছে, আর এর পাশে কিন্তু এই যে প্রোগ্রাম হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চলছে ডগ শো, মানে ডগ এদের র্যাম শো। সোনামা, আচ্ছা সোনামা বলা হচ্ছে একটু একটা সাইড ছেড়ে দিন, রাস্তার একটা সাইড ছেড়ে দিন, যেখানে বিশ্বের সমস্ত এগ্রেসিভ ব্রিডের ডগরা আছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। ওদেরকে দেখবার জন্য হুড়ুহুড়ি করবেন না, আপনারা একটু সরে দাঁড়াবেন, আপনারা একটা সাইড একটু খালি করে দিন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটা সাইড ছেড়ে দিন। বন্ধুরা এই হ্যাপি স্ট্রিটে এক কোণারে চলছে ডগ শো, আর এখানে দেখতে পাচ্ছেন নানা রকম ব্রিড ডগ। ও হচ্ছে একদম ডাইরেক্ট রটহুইলার এবং কিমিটার স্টার। আর ওর এখন এজ হচ্ছে 6 ইয়ার্স। ঠিক আছে, এবছর ও বেস্ট অফ দ্য ব্রিড হয়েছে ডগ শোতে। ঠিক আছে, ওকে নেক্সট ব্রিডটা দেখাচ্ছি। রুস্তমের একটা জোরে হাততালি আর মোড়। সকলকে কিন্তু নানা রকম বিদেশি ডগ নিয়ে আসতে দেখা যাচ্ছে। এখানে কিন্তু একজন দেখা যাচ্ছে, সে কিন্তু নিয়ে আসছে দেশি ডগ, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কি এমনি, এটা কি ইন্ডিয়ান ডগ? একজনকে দেখা গেল যেটা ইন্ডিয়ান ডগ নিয়ে আসছে।
একদম মানে ওই কি বলবো, একদম ফরেনার ফিল হচ্ছে। এত কিছু এন্টারটেনমেন্টের প্রোগ্রাম রয়েছে, মানে সত্যি লাজবাব। Varun, very good ride. বন্ধুরা, আমরা কিন্তু এই হ্যাপি স্ট্রিট ঘুরতে ঘুরতে একপাশে দেখতে পাচ্ছি এইখানটায় রয়েছে প্রাকৃতিক দুর্যোগের সাথে যে মোকাবেলা করার জন্য বা বোম স্কোয়াড, এখানে বিভিন্ন কিছু কিন্তু দেখা যাচ্ছে। সমুদ্রতে যে ডাইভিং করার জন্য, প্লাস হচ্ছে বন্যা হলে রেস্কিউ করার জন্য নানা রকম কিন্তু এখানটায় সেই যন্ত্রাংশগুলো দেখা যাচ্ছে। এটাও কিন্তু একটা শো এখানটায় রাখা হয়েছে এই হ্যাপি স্ট্রিট। ওয়েল গাইস, ফাইনালি কিন্তু আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা দেখলেন জলপাইগুড়ির যে এই হ্যাপি স্ট্রিটের যে প্রোগ্রামগুলো, পুরোটাই কিন্তু আমার চ্যানেলের মধ্যে আপনাদেরকে দেখালাম। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।